তো বন্ধুরা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো যাই হোক, আজকে কী বা বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তাই দেখো কলা পাতা কাটছে ছেলে, এদিকে আমি রান্না করছি এক হাঁড়ি খিচুড়ি, আর এদিকে আবার কেক কাটা হচ্ছে। কি ব্যাপারটা সব একদম গুলিয়ে গেল না? তো তোমাদেরও কি বন্ধুরা গুলিয়ে গেল? তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরপর সব কিছুই বুঝতে পারবে। তো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2026। যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে। তো আজকে পুরোনো দিনের অনেক পাওয়া, যেটা চাও সেটা না পাওয়া বা সুখ দুঃখ সব কিছু মিলে গত বছরটা কেটে গেছে। এবার নতুন বছরটা শুরু করো সবাই খুব ভালো করে, অনেক নতুন নতুন অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। আশা করছি সবার এই 2026টা খুব ভালো কাটবে। তো দেখা যাক, এখন আজকে পিকনিক করবো আমরা। এই যে আমরা এরা মিলে, আজকে তো আমাদের নিরামিষ, যেহেতু কালকে একাদশী ছিল, সেই জন্য আজকে নিরামিষই একটু তো কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা এখনই রান্নায় চলে যাব। আর তোমরা কে কে পিকনিক করছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু কোনো পিকনিক করছি না, এই ছোটোখাটো পিকনিক। তো পিকনিক আবার করব, ইচ্ছা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে কিন্তু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, কিন্তু খাওয়ার জন্য ঠান্ডা লাগছে। জানাল আছে কিন্তু বেশি ঠান্ডা নেই, কিন্তু এই ইয়ের জন্য, হাওয়াটার জন্য ঠান্ডা লাগছে। রান্না বান্না শুরু করি। থাকালে একটু ভালো, জলে ভালো। তো দেখো এখন সবজি কাটা হচ্ছে। আজকে আমি হেল্পার, রাঁধুনি বিদেশ থেকে এসেছে। এলি হবে, কি রান্না হবে এখন বলবো না। এখন সবজি সবজি কাটা হচ্ছে, আস্তে আস্তে পর্দা খুলবে। সেই হচ্ছে সেই হবে না আজকে মাইরি। আর কি হবে? খিচুড়ি আর কি গো? বেগনি আর তরকারি, না বেগনি আর খিচুড়ি, পাঁচ তরকারি আর বেগনি। বাহ, একটা বেগনি দিও তো গরম গরম। খাওয়া বানানোর ক্ষমতা নাই, আর খাবে? ওই দেখি পুক পুক কি সুন্দর। খাওয়া হবে না। এ মা, তাহলে আমরা বাদ। হ্যাঁ রে পুক পুক, আমরা বাদ তাহলে। হ্যাঁ, এটা লাগবে, খিচুড়ি দিব মিষ্টি। মিষ্টিতে এটা তো কম পরিমাণ, কম দিও। দেখো তরকারি হয়ে গেছে রান্না করা। আর ওই যে বেগুনি হচ্ছে, বেগুনি কাটা রয়েছে, বেগুন দেখো। আর এই যে সবজি, খিচুড়ি হচ্ছে। আর খিচুড়ি, খিচুড়ি তরকারি ডিপার্টমেন্ট একজনের হয়ে গেছে, এবার খিচুড়ি ডিপার্টমেন্ট আলাদা জনের দিয়ে তারপরে দুটো রাঁধুনি একসঙ্গে বেগুনি করবে। খিচুড়িটা দেখো কেমন হচ্ছে, এবং গোটা গোটা কাঁচা কাঁচা কুমড়ো দিয়ে করছি। জানি না খেতে কেমন হবে, কি হবে না হবে। তো বন্ধুরা খিচুড়ি তরকারি হয়ে গেছে, আর দেখো এখন বেগনি ভাজা হচ্ছে, গরম গরম বেগনি ভাজা হচ্ছে। আর ওদিকটায় তো খাওয়া দাওয়া সমস্ত চটচট পাতা হয়ে গেছে। তো আমরা এক্ষুনি দুপুরে খাওয়া দাওয়া করব। কি খাচ্ছেন? কই দেখি, কি খাচ্ছেন? বেগনি। ও বেগুনি, শুদ্ধ করে। আর ওদিকে আমার বাবু কি করছে দেখেন, পাতা ওইখানে তো খিচুড়ি দিলে হয়ে যাবে, সব পাতা একটা একটা করে লাছা। আগে দিয়ে দিয়েছিস? দেখো না, আমার পাতাটা বড় বেগুনি ভাজা আছে। আর আমি ওই কি বলেন বলেন, বলছি ওখানে ভাজা হচ্ছে তো, হুম, তাই ওই গরম গরম চেখে দেখছি, তা দেখছি লবণটা ঠিক আছে। হ্যাঁ, কি লাগবে আর? ঝাল হয়নি। ও, ঝাল দিতে বলছি। ও আচ্ছা, তাহলে হবে না। তারা তো যেসব বলতো, হই হই এদিকে তাকা। খিচুড়ি তো বন্ধুরা রান্না বান্না রেডি আমাদের। রান্না বান্না নিয়ে চলে এসেছি আমরা। দেখ তো কাকি কি করেছে, দেখ
ও যা খাওয়াটা হবে না বন্ধুরা। এ আমাদের পাতা ধোয়নি, তোমার আমার পাতা জানো? ওই দেখো ওদেরটা ওরা করে নিয়েছে। ওটাই এটা তো হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে বেগুনি, আর এই দেখো এটা হচ্ছে সেই একটা লাবড়া তরকারি। ও কি গন্ধ বেরিয়েছে, হেভি গন্ধ। এবার পরিবেশন করি। কি কর এবার খিচুড়ি চলে যাচ্ছে সুন্দর করে। প্রথমে হচ্ছে শাশুড়ি মাকে দেবো কচু, বছরকার দিন, বছরকার দিন দিয়ে দিলাম কচু। এই যে এটা দিচ্ছে, এবার সুন্দর করে চলে গেল। ও বলো আমার মেজো শাশুড়ি। এই যে আলু দিলাম, উনি আলু সেবা ভালো নাই নাকি? হ্যাঁ ওই জন্য আলু খাই না। আলু কুমড়ো খাও, একটা কুমড়ো দেবো? না না না, কুমড়ো খাবো। তাহলে কুমড়ো এদিকে ভালো খায়। দাও ধুমা পাতা দিয়ে দাও ওখানে। এবার দিচ্ছে হ্যাঁ এই পালার থালাকে। হ্যাঁ দাও ছোট থালা, তুমি বসাম দিতে। বলো খিচুড়ি কেমন হয়েছে? সুন্দর, দারুন দারুন দারুন। খুব সুন্দর রান্না হয়েছে। ভালো হচ্ছে রান্না? হ্যাঁ, যাক। বালাবাড়ির রান্না কোনোদিন খারাপ হয় না। হ্যাঁ আর বিশেষ করে ঠাকুরের নাম নিয়ে রান্না করা, চুলা করা, তাই খুব সুন্দর হয়। আর একদিন করবো, তরকারি করবো না, শুধু সব রকম দিয়ে খিচুড়ি। না হলে জমবে না, আমার খাবারটা কি দারুন হবে। তোমাকে ডিমের কারি করে দেবো। ডিমের কারি তো ডিম, তরকারিটা আলাদা। উনি 2 পা ছাড়িয়ে দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি, দিদির বাড়ি এসেছি। আর আজকে একটা স্পেশাল দিন আছে। আর এর মধ্যে একটা জিনিস আছে। এটা কি খাচ্ছ বলো? পুলি পিঠে। কি দিয়ে? তো দিদিনা শিখে গেছে। আর এর মধ্যে একটা জিনিস আছে, তো এখন দেখাবো না কি আছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। যখন খাবো তখন দেখাবো। হ্যাঁ এখন বলবো না। আর ওই যে একদম রেডিও শুনছে, উনি ওই আর কি সবসময় শুনি। দেখো হাতে গ্লাভস, দেখো দেখো হাত মোজা, ওখানে টুপি, আবার রেডিও, ও কি ফিটবাট হয়ে থাকে একবারে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসেছি একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণেই এসেছি। তো সেটা হচ্ছে আজকে দিদির বার্থডে। তো সেই জন্য দেখো একটা কেক আনা হয়েছে, এই কেকটা এখন দিদি কাটবে। আর দিদি রাত্রি 12টার সময় তো একটা কেক কাটিং করেছে, যেটা আমার দিদির মেয়ে জামাই দিয়েছে, সেটা ওরা কেক কাটিং করেছে। আর এটা এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার দিদি। তুলো, হাতে তুলো, প্রথমে খাওয়াও দাদুকে। এটা তো ক্রিম কেক নয়, তবু দেখো দিদি আমার সঙ্গে একটু ইয়ার্কি করছে, গালে মাখাচ্ছে। তো সত্যি বন্ধুরা আজকের দিনটা ভীষণ ভালো গেল। ভাবিনি যে এরকম বাবা মা বা দিদি সবাইকে সবার সঙ্গে দেখা হবে। তারপরে হচ্ছে আবার আজকে দুপুরবেলাতেও সবাই মিলে, আমাদের বাড়ির সবাই মিলে খিচুড়ি খেলাম, আনন্দ করলাম। তো সত্যি জানি না বছরটা কেমন যাবে, কিন্তু বছরের আজকে প্রথম দিন, দিনটা খুব ভালো গেল, খুব আনন্দ করলাম। তো এখন তো দিদি বাড়ি এসেছি সন্ধ্যের সময়। তো এসে দিদি প্রথমে কেকটা কেটে নিল। বাবা বেশিক্ষণ থাকতে পারছে না, তার কারণ রয়েছে বাবা একটু কীর্তনে যাবে, ওর জন্য আমিও বেশিক্ষণ থাকবো না। আর আমাদেরও খিচুড়ি রয়েছে, আবার রাত্রে একসঙ্গে আমার জায়েরা আমার শাশুড়িরা একসঙ্গে খাবো। তো সেই জন্য আমি বেশি রাত করব না, কেকটা কাটা হলে আর একটুখানি থেকেই চলে যাব। দিদি আবার দেখো কত আয়োজন করেছে আমাদের জন্য। মানে আমরা আগে থেকে যাব সেটা ঠিক ছিল না, হঠাৎই সারপ্রাইজ দেওয়া হয়েছে দিদিকে। তো সেই জন্য দিদি আবার দিদি ছেলেকে দিয়ে আমাদের বোরগাছি থেকে নিয়ে এসছে তোমার মিষ্টি, সিঙ্গারা, আরও অনেক কিছু নিয়ে এসছে। তো যাই হোক কেক তো কাটা হলো। আর আজকে তো আমাদের নিরামিষ, সেই জন্য আমার কেক খাওয়া হবে না। তো শুধু ওই ফ্রুট কেকটা খেলাম আর ক্রিম কেকটা খেলাম না। দিদি যে মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছিলো সেইগুলো একটু খেলাম। তো সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ করেছি দিদির বাড়িতে। আর এই দেখো দিদি যে বললাম রাত্রে বার্থডে যে কেকটা কেটেছিল সেটা ক্রিম কেক, তো সেটাও দিদি দিয়েছে, কিন্তু ওটা খায়নি, ছেলে খেয়েছে। যাই হোক বাবা মা এখন চলে যাচ্ছে, ওদের আবার বললাম 7টার সময়তেই ওরা বাড়ি চলে যাবে, কীর্তন আছে। তো অনেক দিন পর দিদির বাড়িতে এলাম, ভীষণ আনন্দ লাগছে, খুব আনন্দ হচ্ছে।
আর এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে, তো তোমার দাদাভাই আসার পর দিদি আবারও চা করলো, আমরা একবার চা খেয়েছি বাবা মা আমি। তো বন্ধুরা আমরা রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর হচ্ছে যে সমস্ত দুপুরবেলা রান্না করেছিলাম সেই জিনিসগুলোই আছে। আর আজকে এখানে কারেন্টটা নেই, আমাদের কারেন্ট দেওয়া হয়নি। আর এটা যে ভিডিও কলের কথা বলবে খালি। আর এই যে খিচুড়ি আছে, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে তোমাদের দেখাই, এই দেখো খিচুড়ি, এই যে খিচুড়ি আছে। আর হচ্ছে তরকারি এই যে, আর এই যে হচ্ছে বেগনি, আর এই যে বেগনি যে গরম গরম ভাসছে। তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া। তোমার দাদা ভাই তো দুপুরবেলা খায়নি, দুপুরবেলা তো বাড়ি আসেনি, আর আমার দেওর খেয়ে চলে গেল। তো যাই হোক আজকের ব্লগটা এরকমই। তোমরা 1 জানুয়ারিতে বা কে কে পিকনিক করলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এরকমভাবে পিকনিক করলাম, তোমাদের কেমন লাগলো? আর ভালো লাগলে লাইক করতে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট। টাটা দাও একবার। দেখা একটু, দেখা যে খাতি আইছে।